টুনি পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সে তার বাচ্চাদের জন্য খাবার খোঁজার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে। টুনি বাসায় দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। টুনি তাদের খাবার খাওয়ানোর চিন্তা করছিল। সে বলতে লাগলো, আমাকে খাবার খোঁজার জন্য অনেক দূরে যেতে হচ্ছে। আমার বাসার কাছে কোনো ফসলের জমিও নাই যেখান থেকে আমি তাড়াতাড়ি খাবার বাসায় নিয়ে যাব। কিছু দূরে একটা ফসলের জমি আছে, সেখানে অনেক খাবার রয়েছে। আমি ওই খাবারগুলো বাসায় নিয়ে আসব। আমার বাচ্চারা অনেক ক্ষুধার্ত। টুনি পাখি এসব ভাবতে ভাবতে যাচ্ছিল। তখনই সে একজন মানুষের বাচ্চা দেখতে পেল। হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার নতুন চ্যানেল, আমি আশা করি তোমরা সকলেই সাবস্ক্রাইব করবে। হতে চলছে। বাচ্চাটি সেই জিনিসটা একটা কাচের বোতলে রাখে এবং আগুন লাগিয়ে দেয়। যখন আগুন লাগে, মানুষের বাচ্চা দৌড়ে দৌড়ে চলে যায় আর দেখতে থাকে। কিছুক্ষণ পর সেই জিনিসটা আকাশে উড়তে লাগে এবং ফেটে যায়। টুনি এইসব দেখে অনেক আশ্চর্য হয় আর অনেক ভয়ও পায়। আরে বাপরে, এটা কি জিনিস ছিল? এত তাড়াতাড়ি আকাশে গিয়ে ফেটে গেল। টুনি উড়তে উড়তে একটি গাছের ডালে গেল। সেখানে সে অন্য একটা পাখির বাসা দেখতে পেল। টুনি ডালে বসল আর মানুষের বাচ্চাটির দিকে বিস্মিত হয়ে দেখতে লাগল। মানুষের বাচ্চাটি ওই জিনিসটা আবার বোতলের মধ্যে রাখল আর বলতে লাগল, এবার আমার রকেট অনেক দূরে যাবে আর অনেক বড় ধামাকা হবে। টুনি পাখি বলল, আচ্ছা, ওই জিনিসটিকে রকেট বলে, কিন্তু এই রকেটটি তো অনেক ভয়ঙ্কর। বাচ্চাটি ওই রকেটটায় আগুন লাগালো এবং আবার দৌড়ে পালালো। এটা ভালো কথা যে মানুষের বাচ্চাটি অনেক দূরে যাচ্ছে। আমার তো এখান থেকেই অনেক ভয় লাগছে। ওই রকেটিতে আগুন ধরা মাত্র রকেটটি আকাশে উড়ে গেল, কিন্তু সাথে সাথে আবার নিচের দিকে আসতে লাগলো। ওরে বাপরে, এটা কি হচ্ছে? রকেটটি তো এদিকেই আসছে। এক পলকে রকেটটি পাখির বাসার উপর ফেটে গেল। দেখতে দেখতে পাখির বাসাটিতে আগুন লেগে গেল। ওই দৃশ্য দেখে টুনি অনেক ভয় পেল এবং পাখির বাসা থেকে আওয়াজ আসতে লাগলো। আরে, এটা কেমন আওয়াজ? আমার মনে হচ্ছে বাসার ভেতরে ছোট্ট বাচ্চা আছে। ওদের বাবা মা খাবার আনতে গেছে। আমাকে ওদের জীবন বাঁচাতে হবে। এই কথা বলে টুনি দেরি না করে বাসার ভেতরে যায়। যখনই টুনি ভেতরে ঢুকল, দেখল বাচ্চারা অনেক ভয় পেয়ে আছে। তাদের কারো সাহায্যের দরকার। তারা তাদের মা বাবার অপেক্ষায় যে কখন তারা আসবে আর তাদেরকে বাঁচাবে। মা, মা, বাবা, বাবা, তোমরা কোথায়? আমাদের অনেক ভয় লাগছে। আমাদের বাঁচাও। টুনি আর দেরি না করে তাদের কাছে গিয়ে বলল, চলো বাচ্চারা, আমাদের তাড়াতাড়ি বাইরে যেতে হবে। এই কথা বলে টুনি দুজনকে বাইরে বের করল। দেখতে দেখতে বাসাটিতে আগুন লাগলো আর বাসাটি পুড়ে গেল। এই দৃশ্য দেখে টুনি অনেক আতঙ্কিত হলো। সে এখন কি করবে বুঝতে পারছে না। কিন্তু এই কি, বাচ্চাকে বাঁচাতে গিয়ে টুনির গায়ে আগুন লেগেছে। আগুন দেখে বাচ্চারা জোরে জোরে বলতে লাগলো, আন্টি, আন্টি, এই দেখো, তোমার পাখাতে আগুন লেগেছে। যতক্ষণে বাচ্চারা টুনিকে একথা বলে ততক্ষণে অনেক দেরি হয়েছিল। টুনির আগুন আর সইতে না পেরে টুনি গাছের উপর থেকে জোরে মাটিতে পড়ে যায়। নিচে একটি মাটির টিলা ছিল। টুনি জোরে জোরে তার পাখা মাটিতে ঘষতে লাগে যাতে করে আগুন নিভে যায়। তার অনেক চেষ্টার পর আগুন তো নিভে, কিন্তু টুনির পাখা অনেকটা পুড়ে যায়। টুনি আতঙ্কে এদিক ওদিক দেখতে থাকে। কিন্তু এ কি, বাচ্চাটি আবার অন্য একটা রকেট জ্বালাচ্ছে। মানুষের বাচ্চা রকেটটিতে আগুন ধরাতে লাগে। কালু কাক এসব কিছু জানত না। সে আনন্দে আকাশে উঠছিল। রকেট দ্রুত আকাশের দিকে যেতে লাগে। যখন কালু কাক রকেটের কাছে আসে, রকেটটি ফেটে যায়। কাক কিছু বোঝার আগেই মাটিতে পড়ে যায়। কাক টুনির কাছেই মাটিতে পড়ে। সে এদিক ওদিক তাকায় এবং মাটির টিলার উপর টুনিকে দেখতে পায়। টুনির এ অবস্থা দেখে কাক বলে, কি হয়েছে টনি? এটা তোমার কি অবস্থা? টুনি পাখি কাককে সবকিছু খুলে বলে। কাক শুনে অনেক রাগ হয়, কিন্তু সে একা আর কি করবে। নিজের রকেট দিয়ে একটি কাক আহত হওয়া দেখে মানুষের বাচ্চা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পাখির বাচ্চার মা বাবা এসে দেখে তাদের বাসা পুড়ে ছাই। বাচ্চারা বাইরে দাঁড়িয়ে। বাচ্চাদের দেখে মা অনেক খুশি। মা বাচ্চাকে বলল, বাচ্চারা, তোমরা ঠিক আছো তো?
এসব কিভাবে হলো? মা, আমরা বাসার ভেতরে বসেছিলাম, তখনই বাসায় আগুন লাগে। এক আন্টি আমাদের জীবন বাঁচায়, কিন্তু ওই আন্টির সব পা পুড়ে যায় মা। কোথায় ওই আন্টি? ওই দেখো মা, নিচে। বাচ্চারা টুনির দিকে দেখিয়ে দিলে বাচ্চা মা তাড়াতাড়ি টুনির কাছে চলে আসলো। আরে টুনি বোন, তুমি এ কি হয়ে গেল? তুমি আমার বাচ্চাদের জীবন বাঁচিয়েছো। আমি তোমার এ উপকার কখনো ভুলতে পারবো না। ওগো শুনছো? তাড়াতাড়ি যাও আর ডাক্তারকে নিয়ে আসো। পাখি উড়ে ডাক্তারকে আনতে গেল। টুনি বলল, আমি মানুষের আগুন জ্বালানোর রকেটটি দেখছিলাম, সেটা তোমার বাসায় গিয়ে পড়ে জোরে ফেটে যায়। রকেট মানে কি টুনি? আমি জানি মানুষ নিজের খুশির জন্য অনেক ধামাকা করে, একে পটকা বলে। এটা জ্বালিয়ে তারা অনেক খুশি হয়। বাচ্চার বাবা ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার টুনিকে পরীক্ষা করে। টুনির পাখা সব পুড়ে গেছে। আমার বলতে কষ্ট হচ্ছে যে টুনি আর কখনো উড়তে পারবে না। ডাক্তার তার পাখির অ্যাম্বুলেন্সে টুনিকে বসানোর জন্য কাককে বলে। তারা সবাই টুনির বাসায় যায়। শুনুন, আমাদের বাসাটাও পুড়ে গেছে। আমাদের এখানেই একটা বাসা বানাতে হবে, টুনির বাসার কাছেই। এই জায়গা মানুষের নজর থেকে অনেক দূরে। আমরা এখানে সুরক্ষিতও থাকব। টুনি অনেক খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা কাছাকাছি থাকলে একজন আরেকজনকে দেখতেও পাবো এবং একে অপরের বিপদে সাহায্যও করতে পারব। ডাক্তার টুনিকে কিছু ওষুধ লাগিয়ে দেয়। আমার অনেক আফসোস হচ্ছে বাচ্চারা, যে তোমাদের মা আর কখনো উড়তে পারবে না। তোমাদেরকে তোমার মার যত্ন করতে হবে। মা, মা, এ কি হয়ে গেল মা? কিন্তু তুমি চিন্তা করো না, আমরা বড় হয়েছি, আমরা তোমার অনেক যত্ন করব মা। এটা কেমন খুশি যা প্রকৃতির নিয়মকে নষ্ট করে? বাচ্চারা, তোমরা পটকা জ্বালাও, কিন্তু দেখে শুনে যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে।